হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৭টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই যে ৭টি শূন্যপদ রয়েছে এখানে, এই ৭টি শূন্যপদে তোমরা ন্যূনতম ক্লাস 8 পাস করে আবেদন করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কেবলমাত্র ক্লাস 8 পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং এই যে পদগুলি রয়েছে, এই পদগুলিতে তোমরা বেশিরভাগ পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। ১-২টো পদ রয়েছে যেখানে তোমরা সব জেলা থেকে আবেদন করতে পারবে না। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতা ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলা নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা বেরিয়েছে হাওড়া জেলার ডিস্ট্রিক্ট জাজের অফিস থেকে, ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এবং এখানে নিয়োগ করা হবে কর্মবন্ধু পদে হাওড়া কোর্টে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 2026 মের 15 তারিখে এবং এর নোটিফিকেশন নম্বর হচ্ছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হচ্ছে 01-2026। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সুইপার বা কর্মবন্ধু, দুজনকে নিয়োগ করা হবে এখানে। এবং আবেদন করতে গেলে অবশ্যই হাওড়া জেলার বাসিন্দা হতে হবে। বয়স মিনিমাম 18, ম্যাক্সিমাম 40, 1-1-2026 তারিখে হতে হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ভালো স্বাস্থ্য থাকতে হবে এবং মিনিমাম ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। বেতন হবে ৫,০০০ টাকা প্রত্যেক মাসে এবং এটা চুক্তিভিত্তিক নিয়োগ, প্রত্যেক বছরে এটা রিনিউ হতে পারে। তো বন্ধুরা দেখো, এখানে একটা ওয়াক ইন্টারভিউ নেওয়া হবে এই কর্মবন্ধু পদে নিয়োগের জন্য। এবং এই যে ওয়াক ইন্টারভিউটা হবে, এই ওয়াক ইন্টারভিউটা হবে 2026 জুনের 20 তারিখে। এবং এখানে এই ইন্টারভিউতে থাকবে 30 মার্ক, তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এবং যারা এই ইন্টারভিউতে সাকসেসফুল হবে তাদের নাম কিন্তু পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইট, হাওড়া ডিস্ট্রিক্ট কোর্টের, সেখানে নাম দিয়ে দেওয়া হবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এই কর্মবন্ধু পোস্টের জন্য হাওড়া কোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে, এবং তোমরা ফিজিক্যালি সাবমিট করতে পারবে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব প্রত্যেকটা নকল এনভেলপের মধ্যে ভরে তোমরা দিয়ে আসবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, হাওড়া ইংলিশ ডিপার্টমেন্ট, কোর্ট, উইদিন 2026 মে 10 তারিখের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন দিয়ে আসতে হবে দুপুর 1টার মধ্যে। এবং অন্যান্যভাবে কিন্তু লেট হলে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট, সেখানে 2026 জুনের 16 তারিখে দিয়ে দেওয়া হবে এবং তারা এই 20 তারিখের ইন্টারভিউতে আসতে হবে তাদের। এবং এখানে রিপোর্টিং ইন্টারভিউ শুরু হবে 2026 জুনের 20 তারিখ সকাল 11টা থেকে কিন্তু তোমাদেরকে অ্যাপিয়ার হতে হবে এই ওয়াকিং ইন্টারভিউতে। রিক্রুটমেন্ট কমিটির সামনে সমস্ত টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেট যেমন এজ গ্রুপ, রিজার্ভেশন, কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, অন্যান্য কোনো রিলেভেন্ট ডকুমেন্ট, তার সঙ্গে 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত ডকুমেন্টের। এবং এই ইন্টারভিউ নেওয়া হবে হাওড়া কোর্টের চত্বরে। তো পোস্টাল ডিলের জন্য যদি তোমাদের অ্যাপ্লিকেশন দেরিতে পৌঁছে তাহলে কোর্ট কর্তৃপক্ষ কিন্তু দায়ী হবে না। অ্যাডমিট কার্ড, ইন্টারভিউ স্লিপ তোমাদেরকে ইন্টারভিউ 1 ঘন্টা আগে দেওয়া হবে। এবং এখানে তোমাদেরকে
2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইট। এখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। मतलब आपको मुझे 25,000 देना है बराबर। এখানে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে সকাল 11টায় এবং এখানে তোমাদেরকে কালেক্ট করতে হবে অ্যাডমিট কার্ড, ইন্টারভিউ স্লিপ অফিস থেকে এবং নিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশন কপি, যার উপর রিসিপ্ট এন্ডোর্সমেন্ট থাকবে অফ ইংলিশ ডিপার্টমেন্ট হাওড়া কোর্ট, এবং তোমাদেরকে নিয়ে আসতে হবে সব প্রত্যেকটা নকল সমস্ত ডকুমেন্টের এবং তাদের অরিজিনাল, এবং নিয়ে আসতে হবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং তার সঙ্গে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি বা প্যান কার্ড নিয়ে আসতে হবে অরিজিনাল। এবং যারা তোমরা আবেদন করতে চাও তোমাদেরকে একটা অ্যাফিডেভিট সাবমিট করতে হবে, যেখানে তোমাদেরকে মেনশন করতে হবে যে তোমাদের বিরুদ্ধে কোনো কেস পেন্ডিং চলছে না, কোনো হাওড়া জাজশিপ ইনক্লুডিং আমতা এবং উলবেড়িয়া সাব ডিভিশন অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের ফটো লাগাবে, সেলফ অ্যাটেস্টেড করবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো দেখো এখানে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। 25,000 कब दोगे? दे दूंगा। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অফিস থেকে। এটি বেরিয়েছে 2026 মের 22 তারিখে এবং এর নম্বর হচ্ছে EMP/2026-2027/DRSR-11013/2/2026। তো এখানে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে, চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হবে এবং যারা রিটায়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা এখানে আবেদন করতে পারবে, এবং যারা গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে আগে কাজ করেছে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট তারা এখানে এই পদে আবেদন করতে পারবে। তো টোটাল 4 জনকে নিয়োগ করা হবে এই গ্রুপ ডি পদে। কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, অবশ্যই আগেই বলেছি যে রিটায়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে এবং হোল্ডিং গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, টাইম অফ রিটায়ারমেন্ট। বয়স 64.5 বছরের বেশি হওয়া যাবে না 1/6/2026 তারিখে। কি কি ডিউটিজ করতে হবে এখানে, যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রেসক্রাইব করবে টাইম টু টাইম গ্রুপ ডি এমপ্লয়িদের ক্ষেত্রে তাই করতে হবে, এবং এখানে ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে হবে এবং সেটা 6 মাসের পরে টার্মিনেট হয়ে যেতে পারে বা 65 বছর হওয়া অবধি, যেটা আগে হবে। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि मैं বেতন পাবে তোমরা মাসে 8,000 টাকা প্রত্যেক মাসে, এবং এখানে পোস্টিং হবে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অফিসে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লোকেশনে তোমাদের পোস্টিং হবে। কীভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করবে দেখো, নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে সেটা তোমাদের ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড কমিশনার অফ স্ট্যাম্প রেভিনিউ, ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল, 4th ফ্লোর, ওয়েবেল এসটিপি 2 বিল্ডিং, BN53 সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা 7,01,000। এবং তোমাদের অ্যাপ্লিকেশনকে সিল এনভেলপে জমা দিতে হবে। তার উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ক্যাটাগরি। তো তোমাদের পোস্টিং হবে বেসিক্যালি সল্টলেক সেক্টর 5-এ, এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন এনভেলপের মধ্যে ভরে তার উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ক্যাটাগরি। তো এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র ইন্টারভিউ নেওয়া হবে এবং সিলেকশন কমিটির সামনে সেই ইন্টারভিউ নেওয়া হবে, এবং এই লাস্ট ডেট অফ সাবমিশন অফ তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে 2 জুন বিকেল 4টার মধ্যে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এবং এখানে তোমাদেরকে ফটো লাগিয়ে সিগনেচার করতে হবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ কলকাতা। এখানে পার্ট টাইম বেসিসে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার পদে এবং চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। তো বন্ধুরা দেখো, এখানে একজনকেই নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে। ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে এবং সেটা এক্সটেন্ড হতে পারে ম্যাক্সিমাম 12 মাসের জন্য, সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। এবারে দেখো তোমরা বেতন কত পাবে। তোমাদের বেতন নেগোশিয়েবল এবং তোমরা 35,000 থেকে 55,000 টাকা পাবে প্রত্যেক মাসে, ডিপেন্ডিং আপন দ্য কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা এবং সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের MBBS থাকতে হবে
এবং 1 বছরের রোটেটিং ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকতে হবে এবং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট মেডিকেল কাউন্সিলে এবং মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত হসপিটালে। ডিজারেবল যে কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে যাদের এমডি এমএস ডিএনবি আছে রিলেভেন্ট স্পেশালিটিতে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। রেসপন্সিবিলিটিস দেখো, পার্ট টাইম মেডিকেল অফিসার হিসেবে তোমাদেরকে ইনস্টিটিউট হেলথ সেন্টার অ্যাটেন্ড করতে হবে 2 ঘন্টা প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার অবধি এবং পারফর্ম করতে হবে এমার্জেন্সি ডিউটিজ এবং অন্যান্য যা ডিউটিজ অ্যাসাইন করবে কম্পিটেন্ট অথরিটি টাইম টু টাইম। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এই পদে নিয়োগের জন্য এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 29শে মে 2026 সকাল 11টায় এই ইন্টারভিউ নেওয়া হবে এবং ভেন্যু হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা, ব্লক এফসি, সেক্টর 3, সল্ট লেক সিটি, কলকাতা 7,106 এবং এর লোকেশন হচ্ছে নিয়ার লাবণী আইসল্যান্ড এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 02/2026-27। তো দেখো ইন্টারভিউ শুরু হবে সকাল 11টায় এবং তোমাদেরকে ভেন্যুতে রিপোর্ট করতে হবে 30 মিনিট বিফোর দ্য শিডিউল টাইম অফ ইন্টারভিউ। তার মানে তোমাদেরকে 10:30টার সময় রিপোর্ট করতে হবে ভেন্যুতে, যেটা আমরা একটু আগেই বলেছি, এবং তোমাদেরকে নিয়ে আসতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটের ফটোকপি অরিজিনাল, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেটের ফটোকপি অরিজিনাল, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্টেট মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি, অভিজ্ঞতার ফটোকপি এবং অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ অরিজিনাল এবং ফটোকপি এইসবগুলো নিয়ে তোমাদেরকে আসতে হবে এই ওয়াক ইন ইন্টারভিউতে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।